আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে ব্যক্তিকে নিয়ে এই মামলা, সেই ব্যক্তিই এখন মৃত, তাই আদালত এই মামলা খারিজ। একটু দাঁড়াবেন ধর্মবতা। ফুলকি কই? দাদা কই? আর আশাকে এত খুশি খুশি কেন দেখাচ্ছে? কিছু করে বসেনি তো? আমার হাত পা বাঁধা এমন ভাবে যে প্রকাশ্যে কিছু বলে উঠতে পারছি না। ব্যাপারটা কিছু বুঝতে পারছো? ফুলকিরা যাকে বড় রাজাবু বলে দাবি করলো, সেই এখনো পর্যন্ত এলো না, অথচ একটু পরেই তো হিয়ারিং শুরু হয়ে যাবে। বড় বৌদিও চলে আসবে, মেন একজন সাক্ষী। কোনো গন্ডগোল হলো না তো? বাবা, তুমি তো ওই অদ্ভুত দর্শন লোকটাকে নিজের দাদা বলে মেনেই নিয়েছো। পুরোটা ফুলকির একটা চাল, এটা বুঝতে পারছো না? আরে না না, মানে আমি বলতে চাইছি যে ফুলকি অত হম্বিতম্বি করলো, করে এখন হিয়ারিং এ এলো না, মানে ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? অর্ডার অর্ডার, শুনানি শুরু হোক। বাদী এবং বিবাদী দুই পক্ষই আদালতে তাদের মামলা পেশ করুক। বাদী পক্ষ আগে। ইওর অনার, আমার মক্কেল ফুলকি দাস একজনের পরিচয় প্রমাণ করছে। আমাদের লড়াই এমন একজনের জন্য যাকে 24 বছর ধরে সবাই মৃত বলে জানে। তিনি রাজমহল এস্টেটের বড় রাজা বাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ধর্মাবতার আজ থেকে ঠিক 24 বছর আগে দুর্ঘটনার ফলে তিনি জাঙ্গুলি নদীতে পড়ে গেছিলেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন এবং তাকে 24 বছর পর ফিরিয়ে এনেছেন আমার মক্কেল ফুলকি দাস ধর্মাবতার। অবজেকশন ইওর অনার, অবজেকশন। আমি তো বাধা দিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আপনি আমাকে স্পষ্ট করে বলবেন আপনি কার সম্পর্কে কথা বলছেন? না মানে রাজমহলের বড় রাজা বাবু, যাকে আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে এবং যার পরিচয় নিয়ে এই মামলা। আমি ঠিক বলছি তো? কোথায়? আমাকে ক্ষমা করবেন ধর্মাবতার, আমি মাঝখানে খাটলাম। আসলে এই মামলা উঠবার আগে যাকে নিয়ে এত চর্চা, তারই তো আদালতে উপস্থিত থাকা দরকার। তাই আমি অবজেকশন দিয়েছি। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ ইওর অনার। ম্যাডাম, যার পরিচয় নিয়ে বিবাদ হচ্ছে, আপনি আগে তাকে আদালতে পেশ করুন, তবে তো শুনানি হবে। আপনি তো মামলা রুজু করার সময় লিখেই ছিলেন যে প্রতাপ নারায়ণ চৌধুরীকে আপনি আদালতে পেশ করবেন। কোথায় তিনি? বলুন ম্যাডাম, বলুন। এভাবে তো আদালতের সময় নষ্ট করতে পারেন না আপনি চুপ থেকে। বুঝলি ইন্দ্র, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। স্বাভাবিক, লোকটা তো জোচ্চোর, নিশ্চয়ই ভেঙেছে।
ইওর অনার, আমি নবাবগঞ্জ থানার ওসি মিস্টার রাহুল দেকে ডাকার অনুরোধ জানাবো প্রতাপ নারায়ণ চৌধুরীর বর্তমান পরিস্থিতি জানার জন্য। এর অর্থ? ইওর অনার, প্রতাপ নারায়ণ চৌধুরী যেখানে ছিলেন গতকাল রাতে সেখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এবং প্রতাপ বাবুর বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমি কিছুই জানি না ধর্মবাবু। পুলিশ এবং দমকল উদ্ধার কার্য চালাচ্ছিল এবং তার বর্তমান পরিস্থিতি জানার জন্যই আমি এখন নবাবগঞ্জ থানার ওসি মিস্টার রাহুল দের জন্য অপেক্ষা করছি ধর্মবাবু। এসব ওরা কি বলছে কি ঠাকুরপো? দিদি, ওই লোকটা তোমার কেউ নয়, ও একটা জোচ্চোর। অর্ডার অর্ডার অর্ডার! আদালতে শৃঙ্খলা বজায় রাখুন সবাই। ম্যাডাম, আমরা বর্তমান পরিস্থিতি কখন জানতে পারব? ধর্মাবতার, আমি ইন্সপেক্টর রাহুল দে, নবাবগঞ্জ থানা। আপনি আদালতকে জানান যে প্রতাপ নারায়ণ চৌধুরী বলে যাকে ভাবা হচ্ছে তার বর্তমান পরিস্থিতিটা কি। আগে বেঁচে নেই স্যার। বিশাল অগ্নিকাণ্ডে ওই ঘরের সবকিছুই একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। প্রতাপবাবু রাত্রে ওই ঘরেই ছিলেন। উদ্ধার কার্য এখনো চলছে, তবে আমাদের কাছে খবর আছে যে ওই অগ্নিকাণ্ডের জন্য ওই ঘরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। সেক্ষেত্রে মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এই মামলাটা খারিজ করার জন্য। এই প্রসঙ্গে আমি আদালতকে আরেকটা কথাও বলতে চাই, আমার সম্মানীয় মক্কেলদের এই মামলার জন্য যথেষ্ট গণ অবমাননার শিকার হতে হয়েছে। আদৌ কি প্রতাপ বাবুর ঘরে আগুন লাগাটা একটা দুর্ঘটনা, নাকি আদালতের সামনে সমস্ত জোচ্চুরি প্রমাণ হয়ে যাবে সেই কারণে এটা একটা সাজানো প্রহসন? এই ঘটনার তদন্তের জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। যেহেতু যে ব্যক্তিকে নিয়ে এই মামলা সেই ব্যক্তিই এখন মৃত, তাই আদালত এই মামলা খারিজ। একটু দাঁড়াবেন ধর্মবাবু।